This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে 4 আসনে উপনির্বাচন চলছে আর উপনির্বাচনের সকাল থেকে আমরা দেখছি একের পর এক অশান্তির ছবি এবং বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল শাসক দলের বিরুদ্ধে। রাতভর তাণ্ডবের ছবি আমরা দেখেছি পায়রাডাঙ্গায়, একই সঙ্গে রানাঘাট সবথেকে বেশি উত্তপ্ত, পাশাপাশি বাগদা সেখানেও অশান্তির ছবি আপনাদের দেখিয়েছি আমরা। একাধিক উইন্ডোর মাধ্যমে বিভিন্ন অশান্তির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাগদা উপনির্বাচন, সেখানে অশান্তি, ছাপ্পা ভোট ঘিরে মূলত উত্তেজনা। ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে খবর পেয়ে বুথে বিজেপি প্রার্থী পৌঁছতেই তাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। 100 মিটারের মধ্যে কেন বিজেপির লোক, প্রশ্ন তৃণমূলের। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেও ব্যাপক বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা একেবারে এলাকা টহল দেওয়া শুরু করেছেন। তার কারণ কিছুক্ষণ আগেই এই যে ডিলদহ প্রাথমিক বিদ্যালয়, এখানে বিজেপির প্রার্থী তিনি আসেন, তিনি অভিযোগ করেন যে এক ব্যক্তি 2 বার ভোট দিচ্ছে। এরকম 20 জন রয়েছেন যারা এক ব্যক্তি 2 বার ভোট দিয়েছেন। এই অভিযোগ করার সঙ্গে সঙ্গে বেশ কিছু এখানে লোকজন ছিল, তারা নিজেদের পরিচয় দিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, এবং তারপরই তারা বলেন যে বিজেপি প্রার্থী তিনি মিথ্যা অভিযোগ করছেন। এবং তার মধ্যেই কেন্দ্রীয় বাহিনী যখন সেখানে একজন সমর্থকের দিকে তেড়ে যায়, সমর্থক তিনি পাল্টা অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাহিনী তাদের মারধর করছে। বিজেপি প্রার্থী আসার পরই শান্ত এলাকাকে কখনো অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এরপরই কিন্তু একেবারে এলাকায় একদিকে যেমন যারা তৃণমূল সমর্থক তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান, ঠিক আরও একটা জিনিস দেখা যায় যে একেবারে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু একেবারে রণংদেহী মেজাজে, তারা কিন্তু একেবারে যে বুথ তার বাইরে দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা লাঠি নিয়ে রীতিমতো লোক সরানোর কাজ শুরু করে দিয়েছেন। যারা সারা বছর বিজেপি করে তাদের ক্যান্ডিডেট দেয় না, বহিরাগত ক্যান্ডিডেট দিয়েছে। আমরা বহিরাগত ক্যান্ডিডেট মানি না। আপনি কোন দল করেন? আপনি কোন দল করেন? আমি বিজেপি করতাম, এখন করি না। কেন? এই যে বহিরাগত ক্যান্ডিডেট, তাই শান্তনু ঠাকুরের চক্রান্ত। এটা একটা শান্তিপূর্ণ বুথ ভোট চলছে, সেখানে বিজেপির প্রার্থী এসে এই বুথটাকে ডিস্টার্ব করার চেষ্টা চলছে এবং অশান্তি করার চেষ্টা চলছে। 100 মিটারের মধ্যে ঢুকে কি করে বিজেপি লোকজন জমাত হতে পারে? সেন্ট্রাল বাহিনীকে এরা ব্যবহার করতে চাইছে। আমাদের অভিযোগ, যা কিছু হবে সব 100 মিটারের বাইরে গিয়ে হোক, প্রার্থী নিজে কেন আইনটা ভঙ্গ করছেন? আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছি আমরা প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে ভোটটা করতে চাইছি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাদের তৃণমূলের সমর্থকদের মারধর করেছে। বিজেপির তৃণমূলের মেরেছে। বিজেপির প্রার্থী এসে বিএসএফ দিয়ে তৃণমূল সমর্থকদের রাস্তা থেকে তাড়িয়েছে এবং মারধর করেছে। এবং এখানে যারা রয়েছেন তারা যেটা অভিযোগ করছেন যে সকাল থেকে শান্তিতে ভোট হচ্ছিল, তারা তৃণমূল কংগ্রেস সমর্থক এটাও তারা পরিচয় দিচ্ছেন। এবং তার সঙ্গে তারা বলছেন যে বিজেপির প্রার্থী আসার পরেই শান্ত পরিবেশকে অশান্ত করা হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী তাদের মারধর করেছে এমনটাও অভিযোগ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই একেবারে যে বুথ তার বাইরে কেন্দ্রীয় বাহিনী বারবার টহল দিচ্ছে এবং প্রচুর পরিমাণে যারা বাইরে মোতায়েন ছিলেন তাদের কিন্তু সরানোর কাজ এখনও পর্যন্ত চলছে। সব মিলে কিন্তু বলা যায় যে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। রায়গঞ্জ উপনির্বাচনে অশান্তি, রামকৃষ্ণ স্কুলে প্রাক্তন কাউন্সিলরদের ভিড় কেন? প্রশ্ন বিজেপির। ক্যামেরা দেখেই দৌড় এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের, ভোট দিতে এসেছি, পরে দাবি ওই কাউন্সিলরের। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি বিজেপি প্রার্থী। অভিযোগ, এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, যে দুটো ওয়ার্ডের এখানে ভোট হয়, বিমল জ্যোতি সিনহা, অনিরুদ্ধ সাহা, দুজনে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য স্কুলের ভিতরে বারবার ঢুকে এখানটায় প্রভাবিত করছেন। ওই যে ক্যামেরা ধরুন, ওই যে দাঁড়িয়ে আছেন, ধরুন ওদিকে ক্যামেরা। এরা এই যে চলুন দেখাচ্ছি। ওনারা কোন ওয়ার্ডের? এনাদের ভোটদান হয়নি, ওনাদের ভোটদান হয়নি। আমি ভোট দিতে এসেছিলাম। আপনি কখন এসেছেন ভোট দিতে? আপনি কখন ভোট দিতে এসেছেন? না কখন ভোট দিতে এসেছেন? আমি এক্ষুনি আসলাম। হ্যাঁ, আমার নাম অনিরুদ্ধ সাহা। পালাচ্ছেন কেন আপনি? আমি বাইরে যাচ্ছিলাম। ঠিক আছে, পালিয়ে বাইরে যাচ্ছেন? না ঠিক আছে। আপনি ঘুরে যাবেন? আপনারা ভিতরে কেন? আপনি কে ভোট করছেন? কোনো ভোট করাচ্ছি না আমরা। দাদা, আপনারা কি পুলিশের দায়িত্বে আছেন? বাইরের লোক কিভাবে ঢুকছে? বাইরের লোক এখানে কিভাবে ঢুকছে? বাইরের লোক
কিভাবে ঢুকতে পারে লোকগুলো? আপনারা কি করছেন দাদা? ডিউটি করছেন না অন্য কিছু? ডিউটি করছেন না অন্য বিজেপি কিছু? প্রার্থী এসে সিনক্রেট করছে, বিজেপি প্রার্থী সিনক্রেট করছে, বিজেপি প্রার্থী সিনক্রেট করছে, বিজেপি প্রার্থী সিনক্রেট করছে। আপনারা দেখুন, এতক্ষণ শান্তিপূর্ণ ভোট হচ্ছিল, এখন বিজেপি প্রার্থী সিনক্রেট করছে। খাওয়ার জায়গা ভোট কেন? বিজেপি প্রার্থী চাপিয়ে দিচ্ছে। না না, ভোট আমরা রুখতে গেছে। মানস ঘোষ উনি বিজেপি প্রার্থী এখানে ছাপ্পা দিতে এসছে, এতক্ষণ ভোটারকে সিনক্রেট করছে, ভোটারকে সব ভিতরে ঢুকে আছে। রায়গঞ্জের রামকৃষ্ণ স্কুলে ভোট গ্রহণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। বিজেপি প্রার্থীর দাবি, এই স্কুল চত্বরের ভিতরে একাধিক তৃণমূলের কর্মী এবং প্রাক্তন কাউন্সিলররা বসে আছেন, তারা ভোটারদের প্রভাবিত করছেন। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী এলাকায় এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন, যাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র বচসা। তবে পুলিশের উপস্থিতি দেখা যায়, প্রচুর লোকজন এই এলাকায় ঘুরছেন। প্রাক্তন কাউন্সিলরকে আমরা যখন জিজ্ঞাসা করতে যাই কেন ভিতরে রয়েছেন, আপনি কি ভোট দিতে এসেছেন কিনা, তিনি কার্যত দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে অবশ্য ক্যামেরার সামনে তিনি বলেন তিনি ভোট দিতে এসেছিলেন, কিন্তু পালাচ্ছিলেন কেন সেই প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। যদিও বিজেপির দাবি এলাকায় গন্ডগোল করা এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তৃণমূলের বেশ কিছু নেতা, যা ঘিরে পুলিশের সামনেই তীব্র বচসা শুরু হয়। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, রায়গঞ্জ। উপনির্বাচন হচ্ছে মানিকতলাতেও, আর সেখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। সুপ্তি পাণ্ডের বক্তব্য শোনাবো আপনাদের। এখন পর্যন্ত আপনার কাছে কি খবর আছে? আপনার কাছে বিজেপি দুই একটা জায়গা অভিযোগ করেছে, কি খবর পাচ্ছেন? মোবাইলটা সরাও। এরকম কোনো ব্যাপার নেই। যদি আচমকা কাউকে দেখেন যারা বেপাড়ার কেউ বসবার চেষ্টা করছেন, ডেফিনেটলি আমাদের যারা দীর্ঘদিনের কর্মী তারা একটু আপত্তি করতে পারেন। আমরা যাচ্ছি, এখনও সেরকম কোনো অশান্তির খবর আমার কাছে আসেনি। তবে অনেককে চ্যালেঞ্জ করছেন সিআরপিএফ, যেটা তারা করতে পারেন না। আমার চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ রাউত এ ব্যাপারে পরে কথা বলবেন আপনাদের সঙ্গে, যে তারা কখনো তারা হচ্ছে প্রোটেকশন দেবে, ভেতরে প্রিসাইডিং অফিসার ওটা ঠিক করবে যে কে ঠিক কে না ঠিক, কিন্তু তারা ধরে টানাটানি করে। পায়রাডাঙ্গার ছবি আপনাদের দেখাবো, কারণ সকাল থেকে সব থেকে বেশি উত্তেজনা দেখা গেছে, সব থেকে বেশি উত্তপ্ত এই পায়রাডাঙ্গা এলাকা। বিজেপির ক্যাম্প অফিস, সেখানে দুষ্কৃতী তাণ্ডব। ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ, বাইকে করে এসে বহিরাগতরা চড়াও হয় বলে অভিযোগ এই পায়রাডাঙ্গায়। পায়রাডাঙ্গার নতুন শেবপুর 82 নম্বর বুথ সংলগ্ন এই হচ্ছে বিজেপির ক্যাম্প অফিস, এবং এই ক্যাম্প অফিসেই কিছু সময় আগে বাইক নিয়ে বেশ কিছু দুষ্কৃতী তারা চড়াও হয়, এবং সেই সময় বিজেপি কর্মীরা তারা এখানে ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করছিলেন এবং এখানে এসে ভাঙচুর চালানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ। হঠাৎ আসলো গাড়ি নিয়ে, ধাম করে দাঁড়িয়ে গালাগালি দিল, গালাগালি দিয়ে সমস্ত আমাদের কলা রুটিগুলো নিল, লাথি ভাতি দিয়ে চেয়ার টেবিল সব ফেলে দিয়ে রানিংয়ে বার হয়ে চলে গেল। আপনাদের কি ভয় দেখানো? আমাদের পর বললো যদি আবার বসিস, আমরা পরে ঘুরে আসছি। ক্যাম্প অফিসে আমরা এখন কি করব? ভয় দেখাচ্ছে, আমাদের এলাকার জীবনে হয় না, এখন প্রথম হয়েছে, এখন সে সাহস পাচ্ছে না বসতে। আর বসবেন না? আর বসা যাবে না। যদি আবার পুনরায় ঘুরে আসে, পুলিশ ঘুরছে, পুলিশ তো কোনো এখন পুলিশ গঙ্গাধারে কি বসে আছে। উপনির্বাচনের রাজ্যে অশান্তি। রানাঘাট দক্ষিণে বিজেপি এজেন্ট গৌতম বিশ্বাসের বাড়ি ভাঙচুর, মারধর, হুমকির অভিযোগ। মাঝরাতে চড়াও হয় একদল দুষ্কৃতী, ঘর থেকে বের করে লাঠি বাঁশ দিয়ে গৌতম বিশ্বাসকে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার 26। পুলিশ সূত্রে এমনটাই খবর। আচমকা দেখি আমার ঘরের চালের উপরে ইট টিট পড়ছে আর ঝমঝম করে আওয়াজ হচ্ছে, আর তখনই দেখি চিৎকার চিলামিলি, আমাকে নাম ধরে ডাকছে আর কিস্তি গালাগাল দিচ্ছে, প্রচণ্ড মারধর করা হয়েছে। কোনো পুলিশ টুলিশ কিছুই আসেনি। রানাঘাট থানার আইসি একবার এসেছিলেন, কোনো রকমের নামমাত্র ঘুরে গিয়ে গেছেন, কোনো রকম আশ্বাস বা কিছু কোনো রকম কিছু সেরকম প্রশাসনিক দিক দিয়ে আমি কিচ্ছু পাইনি। রানাঘাট 1 নম্বর ব্লকের পায়রাডাঙ্গা 2 নম্বর প্রীতিনগর বিজেপির পঞ্চায়েত মেম্বার অমল বিশ্বাস, তার বাড়িসহ একাধিক বাড়িতে দুষ্কৃতীদের হামলা, বাড়ি ভাঙচুর, মারধর। এই ঘটনায় 26 জনকে আটক করেছে রানাঘাট থানার পুলিশ।
রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগের দিন রাতে পায়রাডাঙ্গার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকাতে রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব, বাইক নিয়ে চড়াও হওয়া, হামলা চালানোর মতন ঘটনা। এই মুহূর্তে আমরা রয়েছি পায়রাডাঙ্গার 2 নম্বর প্রীতিনগরে। এখানেও বিজেপির সদস্য অমল বিশ্বাস, তার বাড়িতে রাতে দুষ্কৃতীরা চড়াও হয়, বাইক নিয়ে এসে তাণ্ডব চালায়। মোটামুটি 15 থেকে 20 জন মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িটাকে পুরো রাস্তাটাকে পুরো ঘিরে ধরলো। তৃণমূলের দুষ্কৃতীরা সব ওখানে গিয়ে দরজাটাকে লাথি মেরে পুরো দরজাটাকে ভেঙে দেয় এবং আমার মেয়ে একাই ছিল ঘরের মধ্যে। মেয়ে তখন অচেতন হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে ভয়ে। পুরো আমার দরজা ভাঙার পর এখানে এসে পুরো জানলা দরজা ভাঙা স্টার্ট করে, কাচের বোতল দিয়ে মারে এবং আমার বাবা মা, আমার ভাইজি, আমার ভাইরা সব ঘরের মধ্যে শুয়েছিল। ওরা আতঙ্কের মতো হয়ে যায়। আপনার ভাইজির কি আঘাত লেগেছে? আমার ভাইজির ডান গালে আঘাত লেগেছে। আমার ছোট ভাইয়ের চোখে কাজ ঢুকে গেছে। ওরা যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, তোরা একজনও কিন্তু ভোট কেন্দ্র যাবি না এবং কোনো এজেন্ট দেবে না, তোরা রাস্তা চলাফেরা করিস, তোদের কিন্তু যখন তখন বডি ফেলে দেবো। তো আপনি কি বুথে বসেননি? না, আমি বসিনি এবং আমাদের কোনো এজেন্টই আমরা দিতে পারিনি। ভয়ে আমার গা হাত পা কাঁপছে। আমি বলেছি ওই ঘরে আছে বাবা। ওরা ওই ঘর বলতে বুঝিয়েছে হয়তো এই ঘরটাকে বেধড়কভাবে ভাঙচোর করেছে, বড় বড় কাচের বোতল ছুঁড়ে মেরেছে, যেখানে আমার বোনের এখানটায় অ্যাটাক করেছে। আমাদের লোকাল লোকই না হলে এই ঘর আমাদের কেউ চিনবে না, লোকাল লোক ছাড়া এই ঘর আমাদের কেউ চিনবে না। রাতের এই পরিস্থিতির পর অমল বিশ্বাস এমনকি তার পরিবারের সদস্যরা নাই, এই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে তারা সন্দিহান। তবে ইতিমধ্যেই যেটা জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই পায়রাডাঙ্গার বিভিন্ন এলাকাতে গতকাল রাতভর যে অশান্তি, হামলা, তাণ্ডব চালানোর ঘটনা, 26 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, রানাঘাট।